আল্লাহ নবী ওই যুবকদের জন্য দোয়া করছে। আমিও তোমাদের জন্য দোয়া করি, যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও হারাম নারী হারাম ছবি দেখবা না, অশ্লীল দৃশ্য দেখবা না, হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক করবা না, তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরও রাখে। নবী ওই যুবকের জন্য 3টা দোয়া করছে। আল্লাহুম্মা মাগফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ও তাহকির কালবাহু, আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন। ও হাসিন ফারজাহু, আল্লাহ যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন। তোমরাও দিল থেকে নিয়ত করো, আগামীর পৃথিবী তোমাদের অপেক্ষা করছে। দোস্ত, তোমরা তোমাদের পৃথিবী কষ্টের বানাইও না। যুবক ভাই, তোমার দাদা তোমার আগে চলে যাবে কবরে। আশা করা যায় তোমার বাপ তোমার আগে কবরে চলে যাবে, আশা করা যায় তোমার মা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমরা যারা, আমার একটা কথা তোমরা শোনো, এখানে যারা দাঁড়াইছো ভাই, তোমরা তাকায় দেখো চারিদিকে। তোমরা 30 বছরের নিচে যাদের বয়স, 30-এর নিচে, তোমরা হাত তোলো তো। 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠা। দেখেন দেখেন কি পরিমাণ, দেখছেন? মাশাআল্লাহ, হাত নামা। এখন আমার প্রশ্ন হলো, এই যে 30 বছরের নিচে কিশোর যুবক, তোমরা বলো ভাই ইনসাফ করে, এখানে যারা আমরা জমা হইলাম তারা সারা বাংলাদেশের? কথা বলে না। এরা উত্তরবঙ্গের, এরা পার্বত্য চট্টগ্রামের, এরা খুলনা বরিশালের, এখানকার সর্বোচ্চ 20 কিলোমিটার ধরলাম, 30 কিলোমিটার ধরি, 30 কিলোমিটার জায়গার আশেপাশের সন্তান তোমরা, এই না? আমার কথা হলো, তুমি একটা ছেলে ভাবো যে 30 কিলোমিটার দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো ছেলের মধ্যে নামাজের চিহ্ন, ঈমান আমলের চিহ্ন কোথায়? তাহলে একটি এলাকার যদি 30 কিলোমিটার এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র আখলাক যদি এই পরিমাণ হয়, তাহলে ইসলাম টিকবে কেমনে? আগামী দিনে আমরা সুখ পাবো কি? প্রিয় ভাই বলো, আজ যদি এমন হইতো যে 18 কোটি মানুষের মধ্যে এই কয়জন এরকম, তাহলে তো মনটারে বুঝাইতাম যে 10 কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ 2-4 লাখ হয়তো নামাজ পড়ে না, তাইলে একটা মনটারে বুঝাইতাম। কিন্তু 30 কিলোমিটার জায়গার মধ্যে যদি এতগুলো যুবক ভাই তোমরা, তো তোমাদের নামাজের হালাত কি, তোমাদের আখলাকের হালাত কি? এবার তোমরা আন্দাজ করো সারা বাংলাদেশের চরিত্র। সারা বাংলাদেশের, আমি সোহাগপুর মাহফিলে গেছি, সেখানেও আমি এরকম অগণিত যুবক দেখে আসছি। তাইলে আমার কথা হলো এটা, যে তুমি ভাই ইনসাফ করো, তোমরা বলো। খোদার কসম, নবীজি বলছে, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলছে, শেষ জামানায় ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে 3টা বড় আযাব আসবে। 1 নম্বর, মাটি ধসিয়ে দেওয়া হবে। মনে করেন এরকম আমরা আছি, তো হঠাৎ মাটি ধসাইয়া সবাইকে দাফন করে দেওয়া হবে। 2 নম্বরে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে। 3 নম্বরে মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞেস করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, হে আল্লাহর নবী কখন সেটা হবে? নবীজি বলছেন, ইজা জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গান বাদ্য বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা, গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার, নারীর বেহায়াপনা বেড়ে যাবে। ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ পান করতে থাকবে। খোদার কসম, নবী বলছে, তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, অথবা চেহারা বিকৃত করা হবে। আমার যুবক ভাই, সারা দিনে আমি কেন চিল্লাই? আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এটা দোস্ত। আমি 21 বছর হয়ে ওয়াজ করি, 21 বছর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমি 21 বছর ধরে যুবকের জন্য বলি নাই, আমি সবার জন্যই বলতাম। আগে বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করতাম। আমি বুঝি না, আমি জানি না আমার মালিক কেন আমারে বলাইছে। কিশোর নওজোয়ানের জন্য আমি বলি কেন, এও আমি জানি না, আমি নিজেও বুঝি না। আমারে কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই, আমারে কোনো দায়িত্ব দেয় নাই, আমারে কেউ আলাদা বলে নাই। আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা, যে তোমরা কেমনে বাঁচবা। আমার ভয় এটা, তোমরা যদি এই পরিমাণ ছেলে নামাজ না পড়ো,
তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশরিকদের বেঈমানদের মতো হয়, তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি জিনা ব্যভিচার গান বাদ্য অশ্লীলতা নিয়ে পড়ে থাকো, তো আগামী 30 বছর পরে তোমাদের সমাজ কি হবে? বাপ আমার ভাই বলো, তোমার এই বয়সে যদি তুমি এক ওয়াক্ত নামাজ না পড়ো, আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয়, আল্লাহ যদি তোমার বিবাহ করার তৌফিক দেয়, তোমার সন্তান কেমন হবে বলো না আব্বা? আমি ছোটবেলায় দেখে গেছি, আমার আজীবন আমার বাপেরে আমি দেখছি। আমার আব্বা মসজিদের ইমামতি করতেন, আমার বাবা আমার হাত ধরে মসজিদে নিছেন। আমি আমার সন্তান 9 বছরের বাচ্চা ছেলে, পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই। তাইলে তুমি কি করতে চাচ্ছ? তোমরা আমারে বলো, তোমরা আমারে বলো বাপ। প্রতিবার যখন নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, কি চাচ্ছ সেখানে? এই বেহায়া নারীর থেকে তুমি চাওটা কি? জিনা। জিনা আমি বুঝি না। তুমি চাচ্ছ সুযোগ, যদি সুযোগ মিলতো তাহলে তুমি জিনা করতা, তুমি বেবিচার করতা। নাই তো তুমি কেন চাও? তুমি এই সুযোগই চাচ্ছ। তুমি কল্পনা করো তো, তুমি তোমার পবিত্র মা বাবা, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল, মা বাবার গভীর ভালোবাসার বরকতে তুমি পৃথিবীতে আসছো। এখন তুমি যে হারাম ছবি দেখো, নারী দেখো, উলঙ্গ নারী দেখো, বেহায়া নারী দেখো, তুমি তার সাথে যা করতে চাচ্ছ জিনা, তো এর বিনিময়ে যদি কোনো সন্তান আসে, ওর কি পরিচয় হবে? কথা বলে না, কথা বলে না। এই ছেলেরা বলো, তুমি তোমার মা বাবার বৈধ সন্তান? কথা বলে না। তুমি অবশ্যই বলো না কেন? অবশ্যই তোমার মা বাবা, তোমার মা বাবা, তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান, তুমি তোমার মা বাবার বৈধ সন্তান, তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান। তাহলে তুমি যদি চরিত্রহীন হও, এই কোরআন ওয়াদা দিছে, খোদার কসম আল্লাহ বলছে, আয-জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। ওই হুজুর করে জিগাও, সূরা নূরের মধ্যে আছে, আল্লাহ বলছে কোন ব্যভিচারী পুরুষ, কোন চরিত্রহীন লম্পট পুরুষ, তার কপালে নারী যেটা জুটবে, আল্লাহ ওয়াদা দিছে ও বিবাহ করতে পারবে না। যদি করে তো সেই হবে জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, অথবা মুশরিকা, মুশরিক নারী। তোর কপালে জুটবে আরেকটা 6 নম্বর মহিলা অথবা বেঈমান মহিলা। তখন বুঝবা, তখন আল্লাহর ওয়াদা। এটা কোরআন শরীফের আয়াত কিনা এটা বলেন? তাহলে তুমি কি করছো আব্বা? আল্লাহ ওয়াদা দিছে ব্যভিচারী পুরুষের কপালে জুটবে আরেকটা ব্যভিচারিণী নারী, মুশরিক অথবা মুশরিকা নারী। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আল্লাহ বলছে কোন মেয়ে যদি ব্যভিচারী হয়, কোন মেয়ে যদি অসৎ হয়, কোন মেয়ে যদি চরিত্রহীন হয়, আল্লাহ ওয়াদা দিছে, তাকেও বলে দিছে তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে ওইটা ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। শোনো শোনো, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলে কোন ইমানদার পুরুষের জন্য চরিত্রহীন নারী হারাম, কোন ইমানদার নারীর জন্য চরিত্রহীন পুরুষ হারাম। হারাম হারাম হারাম। ওয়া হুররিমা, হারাম করে দাও, হারাম করে দাও। পবিত্র স্ত্রী মিলবে না রে বাপ, পবিত্র স্ত্রী মিলবে। তুমি বলবা হুজুর 3 বছর ওর সাথে আমি প্রেম করছি, বিশ্বাস করেন ও সবসময় বোরকা পরে, আমার সাথে ছাড়া আর পৃথিবীর কারোর সাথে গত 3 বছরে। যুবক, তোমার লগে যদি কোনো মেয়ে বোরকা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে, সম্পর্ক করে, প্রেম নামে হারাম সম্পর্ক করে, এবেডি যদি মনে রাখো কম বোরকা না বা যদি কম্বলও গাও দেয়, বলে লেপ তুষক গাও দেয় এবেডি, হ্যাঁ খোদার কসম, এরপরেও যদি বিবাহ বহির্ভূত লেফ পরার তুষক গাও দেওয়া আর বোরকা পরাও কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে, হারাম সম্পর্ক, ওই মেয়ে দুশ্চরিত্র, ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন নারী। এটাই হ্যাঁ, ও 2 নম্বর বোরকাওয়ালি, ও 6 নম্বর বোরকাওয়ালি। আপনি বোরকার দোষ দিবেন? জি না, বোরকার দোষ দিবেন কেন? বোরকার কোনো দোষ নাই,
বোরকার কোনো দোষ নাই, তুমি হারাম জায়গায় ব্যবহার করছো কেন? অতএব এই মহিলা তোমার সাথে কথা বললে সেটা জায়েজ। হ্যাঁ, তুমি কি তা জোনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই তো কি তা? তুমি বাইজিদ বুস্তামির জ্যাঠতো ভাই, তাইলে কোনো বেহায়া মেয়ে তোমার সাথে কথা বললে এটা গুণা নাই? অন্যের লোকে কথা বললে তুমি এটা কি শোনা? দয়া করো, আমি এর চাইতে বেশি আর বলতে পারলাম না। আমি স্পষ্ট বললাম, তোমরা কিশোর যুবক নওজোয়ান আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে। এই বাংলাদেশের জমিনে 56,000 বর্গ মাইলের এই প্রতি ইঞ্চি জমিনে বেঈমান মুশরিকরা, কাফেররা, চতুর্মুখী মুনাফিকরা, আল্লাহ দ্রোহীরা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করছে। খ্রিস্টান মিশনারিরা প্রতিদিন খ্রিস্টান বানিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। ইসকনের হিন্দু গুন্ডারা প্রতিদিন মুসলিম মেয়েদেরকে হিন্দু যুবকের খপ্পরে ফেলে দিচ্ছে, প্রতিদিন চেষ্টা করছে। কাদিয়ানি মুশরিক বেঈমানরা, ভণ্ড, মুরতাদ, মুনাফিক, বেঈমান, বিশ্বাসঘাতক, কাফের বেঈমান ব্রিটিশের দালালি করছে আজীবন। যে গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা, এই কাদিয়ানি বেঈমানরা প্রকাশ্যে বাংলাদেশে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করে কাদিয়ানি বানাচ্ছে। আগামী দিনে বাঁচবা কেমনে বাবা? যদি ঈমান ঠিক না রাখো, যদি সেজদা না দাও, যদি আল্লাহর কোরআন না পড়ো, যদি ওলামাদের সাথে সম্পর্ক না রাখো, বেঈমানের খপ্পরে পড়ে ঈমান হারায় ফেলবে। মেন দাজ্জাল এখনো আসে নাই, এর আগের ছোট দাজ্জালের দ্বারাই তো ঈমান হারা হয়ে যায়। বড় দাজ্জাল তো এখনো বেরই হয় নাই। মুশরিক বেঈমান তো তোমার মোবাইল দিয়েই তোমার চুল বদলায় ফেলছে, তোমার জামা বদলায় ফেলছে, তোমার জীবন বদলায় ফেলছে। আর বাস্তব দাজ্জাল যখন বের হবে তখন ঈমান হারাইতে আর কতক্ষণ লাগবে? কতক্ষণ? এজন্য আজকে এই রাত গভীরে তোমরা কিশোর যুবক নওজোয়ান, তোমরা নিয়ত করো আমরা আল্লাহর জন্য থাকবো। বলো ইনশাআল্লাহ, বলো। আমি অনুরোধ করলাম, আমি অনুরোধ করলাম, তোমরা নারী দেখো না, হারাম ছবি দেখো না বাপ, তোমরা ফজরের নামাজ পড়ো। তোমরা ফজরের নামাজ, কোন নামাজ? ফজরের নামাজ। বলো ইনশাআল্লাহ। আরে ভাই পারবা? যুবক রাত, যুবকের কোনো রাত নাই, যুবকের কোনো রাত, যুবকের 24 ঘন্টা বরাবর বরাবর। এক কোনো নওজোয়ান চাইলে সারা দিন রাত 24 ঘন্টা যদি পরিশ্রম করতে চায় সম্ভব। আবার কোনো যুবক চাইলে যদি 24 ঘন্টা ঘুমাইতে চায় তাইলেও সম্ভব, তাইলেও সম্ভব। এই জন্য তোমরা পারবা ইনশাআল্লাহ, তোমরা পারবা। ফজরের নামাজের জন্য ওঠো ইনশাআল্লাহ, তোমরা মাহাদির সৈনিক হবে। তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বা, ইসরায়েলের ইহুদি বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবা, কালেমার পতাকা পৃথিবীময় উড়াবা ইনশাআল্লাহ। বাংলাদেশে আজ হোক কাল হোক কাদিয়ানি মুরতাদ কাফের ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ। এটা লক্ষ আলেমের প্রাণের দাবি, এটা কোটি মুমিনের ঈমানের দাবি, এটা আমাদের ভালোবাসার দাবি। অতএব ইনশাআল্লাহ আজকেও এই রাত গভীরে চিৎকার করে বলো কাফের 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 কাফের। দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, বলো বলো। কাফের কাফের বসো বসো ভাইয়া বসো। এটা আমাদের ঈমানের দাবি, এটা আমাদের ভালোবাসার দাবি, এটা আমাদের রক্তের দাবি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য আমাদের পূর্বপুরুষ বারবার জীবন দিছে, আমরাও দেব ইনশাআল্লাহ, আমরাও দেব ইনশাআল্লাহ। আমি বললাম ছেলেরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য যখন, এই ছেলে আমার কথা মনে রাখো বাপ, যখন যে পরিমাণ যুবক ইসলামের জন্য দরকার ছিল আল্লাহ তখন সেই পরিমাণ নিছে, আগামী দিনও নিবে। তুমি দোয়া করো আল্লাহ আমাকে মুমিনের কাফেলায় রাখেন, আল্লাহ মাহাদির কাফেলায় রাখেন।
তুমি দোয়া করো, আল্লাহ চাইলে নেবে, আল্লাহ চাইলে নেবে। আল্লাহ নিজে বলছে, বন্ধু মক্কার জমিনে আপনি দাওয়াত দেন, লোক নিমু আমি। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত আপনি দেন, লোক নেব আমি। লোক নিবে কে? এজন্য আল্লাহ বলছে, নবীজি আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দিছে, ওমরকেও দিছে। আল্লাহ বলছে, আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না, আবু লাহাবকে নিলাম না, ওমরকে নিলাম, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, সাইবাকে নিলাম না। আল্লাহ বলছে, বন্ধু আমি যাকে চাইলাম তাকে নিলাম, যাকে চাইলাম না নিলাম না। আপনি বলেন সবাইকে লোক নেমু আমি। এই জন্য আমরা বলে তো যাচ্ছি সবাইকে, কিন্তু রব ইমানের জন্য, ইসলামের বিজয়ের জন্য, কালেমার পতাকার জন্য লোক নেবে কে? আল্লাহ যেন তোমাকে কবুল করে, আল্লাহ যেন তোমাকে কবুল করে, আল্লাহ যেন তোমার পরবর্তী জেনারেশনকে কবুল করে। আমি আমার ছেলেকে বারবার হাত ধরে ধরে বলছি, আমার 2 সন্তানকে, বাপ আমি যদি কোনোদিন হারিয়ে যাই পৃথিবী থেকে, তুই বলবি আল্লাহর কথা, কালেমার কথা বলবা, ইমানের কথা বলবা, আল্লাহর জন্য জান দিবে, আল্লাহর জন্য জীবন দিলে, আল্লাহর জন্য দুশ্মনের আঘাতপ্রাপ্ত হলে এটা লজ্জার নয়, বরং এটা ইজ্জতের বিষয়। আমাদের মজলুম যারা কারা নির্যাতন সহ্য করেছেন, ওনারা জাতির কাছে ঘৃণিত, সম্মানিত, সম্মানিত। যুগে যুগে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিয়েছে, যারা কষ্ট লাঞ্ছনা জুলুম অত্যাচার সয়েছে, পৃথিবীতে তারা অমর হয়ে আছে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমার প্রিয় ভাই, সূরা ফাতিহার 4টা আয়াত আমি পড়ছিলাম, আমি লম্বা তাফসীর করতে চাচ্ছি না, শুধু একটা কথা বোঝানোর জন্য এই 4টা আয়াত পড়ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা অর্থটা জানি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। অর্থ হলো আল্লাহ বলেন, বান্দা এই সৃষ্টি জগতের সব কিছু আমি লালন পালন করি। যেখানে যত আয়োজন, যেখানে যত সৌন্দর্য, যেখানে যত মায়া, যেখানে যত ভালোবাসা, যেখানে যত পছন্দনীয়, যেখানে যা কিছু ব্যবস্থাপনা, সব আমার, সব আমার, সব আমার। অতএব ইনসাফের দাবি বান্দা, প্রশংসা আমারই হক। প্রশংসা, ফুলের যত সুন্দর, ফলের যত সুন্দর, গাছের যত সুন্দর, মাছের যত সুন্দর, পাখির যত সুন্দর, মানুষের চেহারার যত সুন্দর, এই জীবনের আয়োজনের যত সুন্দর, চারিদিকে যত আয়োজন, সব যার, প্রশংসা তার। প্রশংসা কার? অতএব জীবনের এত সৌন্দর্যময় পৃথিবী উপভোগ করে তুমি আল্লাহ চেনো না কেন? তুমি আল্লাহ চেনো না কেন? 3 নম্বরে আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। এই কথাটা দোস্ত আমি শুধু বুঝাইতে চাই, বাবাদেরকেও আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে খাইতে দিছেন, ঘুমাইতে দিছেন, দুনিয়া ভোগ করতে দিছেন। হাজার নাফরমানির পরেও আমাদেরকে আল্লাহ কিছু বলতেছে না। আমরা নামাজ পড়ি না, সেজদা করি না, হালাল খাই না, গুনার মধ্যে ডুবে আছি, তো আমরা মনে করতেছি এভাবেই তো মনে শেষ। আল্লাহ বলে, না বান্দা, আমার রহমত আর দয়া মায়ার কারণে দুনিয়া ভোগ করতে দিচ্ছি, তবে কিন্তু মনে রেখো আমি কিন্তু ছেড়ে দিচ্ছি না, আমি হিসাব ছাড়া না। মালিক ইয়াউমিদ্দিন, আমি একটা বিচারের দিবস, হিসাবের একটা দিন পৃথক আমি নির্ধারণ করেছি। সেদিন আমি শুধুই বিচার করব, সেদিন আমি শুধুই বিচার করব। সেদিনের মালিক আমি আল্লাহ। আমার দেওয়া এই পৃথিবীর 1 সেকেন্ডের একটা নিঃশ্বাস আমি হিসাব ছাড়া নেব না। আমার নিঃশ্বাসের হিসাব দিতে হবে, চোখের পলকের হিসাব দিতে হবে, আমার দেওয়া এক এক ফোঁটা পানির হিসাব, রিজিকের হিসাব, দুনিয়া ভোগ করার হিসাব আমাকে বুঝাই দিতে হবে, বুঝাই দিতে। অতএব রাত গভীরে এটা মনে রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে আছে, একবার 3 দিন ক্ষুধার্ত থাকার পরে উনি হযরত ওমর 2টা খেজুর আর 1 ঢোক পানি পান করছে। আল্লাহর নবী বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, আল্লাহর কসম, এই 2টা খেজুর আর পানির হিসাবও কিয়ামতের দিন তোমাকে দিতে হবে। হযরত ওমর কাঁদছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের ক্ষুধার্ত আমি, এরপরে মাত্র 2টা খেজুর খাইলাম, একটু পানি পান করলাম, এটার হিসাবও দিতে হবে?
আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম, হ্যাঁ আল্লাহ এটাও জিজ্ঞেস করবে। দোস্ত আমার, অতএব এই রাত নষ্ট করো, এমন সুন্দর হায়াত নষ্ট করো। প্রিয় ভাই, কোন রাত আর ফিরে না। আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না, আজকের এশার নামাজের ওয়াক্ত আব্বা আর হবে না, এই রাত আর আসবে না। এই যে 16ই নভেম্বর 2025 রোজ রবিবার, খোদার কসম এই শিরোনাম পৃথিবীতে আর হবে না। আগামী সপ্তাহে রবিবার আসবে, কিন্তু সেটা 16ই নভেম্বর না। আগামী বছর 16ই নভেম্বর আসবে, কিন্তু সেটা 2025 না, 2026। কি মনে হয় এই শিরোনাম হুবহু আর হবে কোনোদিন? আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না। আগামীকালকে তো এটা আগামীকালকের মাগরিব, আজকের এশার ওয়াক্ত আর হবে না, এটা তো আগামীকালকেরটা তো আগামীকালকের এশা। কোনো ঘন্টা মিনিট সেকেন্ড আর ফিরে না, আর আসে না। অতএব দয়া করে রাত গভীরে, আমি কষ্ট দিলাম সবাই, দূর দূরান্তে ফিরে যা, আমরাও দূরে ফিরে। আমি এই যে 4 দিন পথে পথে, আল্লাহ যদি হায়াত বাঁচায় আজকে বাসায় ফিরবো, তাইলে ইনশাআল্লাহ। এই জন্য বললাম সবাই ঘরে ফিরবেন। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, প্রিয় সন্তান, সবাইকে বললাম, আমি বাবাদেরকেও বলি, আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বান্দা তুমি আমার খুব বেশি দয়া মায়া দেখা ভুলে যেও না, ভুলে যেও না, আমি কিন্তু বিচার দিবসের হিসাব করব। আমি লা যুলমাল ইয়াউম, এক বিন্দু জুলুম হবে না। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন, আমার কাছে আমলনামার কিতাব আছে, যেটা আমি লেখাইছি ফেরেশতাদেরকে দিয়ে, সেটা তোমার সামনে ইয়ানতিকু, কথা বলবে, কথা তোমার আমলনামা তোমার সামনে পড়বে, শোনাবে, তোমার আমলনামা কথা বলবে, তোমার জীবনে শোনাবে। সেই আলোকে আমি আল্লাহ ফয়সালা করব, ফয়সালা করব। আমি 100টা ছেড়ে দেব না বান্দা, 100টা। এজন্য হাদিসে আছে, নবীজি বলছে উম্মত যদি হাসরের ময়দানে কারো আমলনামা আল্লাহর সামনে নেওয়ার পরে আল্লাহ যদি 1 সেকেন্ড কোনো বান্দাকে বলে তুমি খোলো, 1 পৃষ্ঠা খোলো, কাইফ, থামো, 1টা পৃষ্ঠা উল্টাও, নবীজি বলছে খোদার কসম সে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। তো নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে তাইলে যাবে কে? নবীজি বলছে আল আরাজু ফাকাত, শুধুমাত্র আমলনামা নিয়ে একাকী একজন একজন আল্লাহর সামনে এসে যখন দাঁড়াবে, নিজের আমলনামা নিয়ে শুধু আল্লাহ তাকিয়ে যাকে বলবে, আমলনামার দিকে তাকায়া আগে বাড়ো, ওকে আগে বাড়ো। নবীজি বলছে এই আল আরাজ মানে পেশ করা, আল্লাহর সামনে নিজেকে পেশ করলো, আর আল্লাহ শুধু বলল ঠিক আছে আগে বাড়ো, ওকে সামনে যাও। এই এতটুকু যাকে বলবে, এটাকেই বলে হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব, শুধু সেই জান্নাতে যাবে। যাকে বলবে থামো, সে শেষ। রব্বে কাবার কসম, এমন সুন্দর জীবন নষ্ট করো না, এমন সুন্দর জীবন। এই জন্য আল্লাহ বলছে বান্দা অতএব তুমি উভয়ের মধ্যে সমন্বয় করো। তুমি শুনছো আমি আর রহমান আর রাহিম, আমি খাওয়ামু পড়াম, আমি দয়াবান, আমি তোমার আটকাইতাম না, বাদ কটার লাগে আমি বন্ধ করতাম না বান্দা, কিন্তু আমি হিসাব নেব মালিক ইয়াউমিদ্দিন। কাজে তুমি দুইটা মিলাইয়া অতএব তুমি নিশ্চিন্তে বলো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনি যেহেতু দয়া করছেন, আপনি যেহেতু লালন পালন করছেন, আবার আপনি যেহেতু হিসাব নেবেন, কাজেই এদিক সেদিক যাইয়া লাভ নাই, এলোমেলো করে লাভ নাই। তার চাইতে ভালো বাবুরে বেজাল বুঝালে নাই মাওলা, আমি আপনার ইবাদতই করি, আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা। আল্লাহ বলছে ওকে ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার গোলামি করো, আমার কাছে চাও, আমি তোমার আখিরাতও সাজিয়ে দেব, দুনিয়াও সাজিয়ে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। রাত গভীরে সবার কাছে অনুরোধ, জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে সাজান। যুবক ভাই, তুমি তো সুন্দরী হতে চাও, তুমি চুল চেহারা লেবাস পোশাক সাজাইতে চাও, নবীর সুন্নাত মতো সাজাও। নবীজি কিভাবে চুল রাখতেন, নবীজির চেহারা কেমন ছিল, নবীজির দেহ পোশাক কেমন ছিল, তুমি দেখো সুন্দর লাগে কিনা, ইনশাআল্লাহ সুন্দর লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই কায়নাতে কেউ ছিল না, কেউ নাই, কেউ হবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। নবীজির একটা একটা সুন্নত আমাদের জীবনের সৌন্দর্য, আমাদের আখিরাতের পাথেয়
আমাদের জান্নাতের সামান। আমি প্রত্যেক দিন এই নবীর সুন্নাতের এই কিতাব বিক্রি করি, আমার সাদা গাড়িতে ইচ্ছা করে বিক্রি করি। আমাদের ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, আগামীকাল যিনি আসবেন, আমাদের পরম শ্রদ্ধেয় সুলতানুল ওয়াইজিন হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, ওনার যিনি শায়েখ, আরো বড় বড় বুজুর্গ আলেমদের শায়েখ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়ার হজরত, বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ হজরত এই কিতাবটা লিখছেন। বাংলা ভাষায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাব নবীজির সুন্নাতের উপরে, তালিমুস সুন্নাহ, যত সুন্নাত নবীর জীবনের আছে ছোট বড় বিস্তারিত বিতাফসিল ব্যাখ্যা সহ এই কিতাবের মধ্যে আছে, দলিল সহ। জীবনে কারো ঘরে থাকলে মা, চাচি, বোন, দাদি, নানি, ছোট বড় যে যখন পড়বেন প্রতি পৃষ্ঠায় নবীজির কোনো না কোনো সুন্নাত শিখতে পারবেন। 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি। আমি হজরতের কাছ থেকে এটা আনছি। আমি বলছি যে হজরত আমি এটা বিক্রি করবো এই আশায় উম্মতের ঘরে ঘরে নবীর সুন্নতের একটা বই পৌঁছুক। একটা সময় মুসলমানের ঘরে ঘরে বেহেশতি জেওরা ছিল, মুকসুদুল মুমিনিনের বই থাকতো, কম বেশি মা চাষিরা পড়তো, এমন একটা বই আপনারা সুযোগ হলে নিয়েন। আর আপনাদের সবার কাছে অনুরোধ রইল, মাদ্রাসা